বলছি, কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কিয়ামত কত কঠিন? তবে আপনাকে বাস্তব কিছু নিদর্শন দেওয়ার চেষ্টা করব প্রাণপণে। শুনুন, মহান আল্লাহ বলেন, এদা শামসু কুবরা, যেদিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, যেদিন তারকা সমূহকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইদাল জিবাল সুইরাত, যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে, কোটি কোটি মন ওজনের পাথর পাহাড় আকাশে উঠবে, ওয়াইদাল ইশার উত্তালাত, যেদিন 10 মাসের পেট পূর্ণ উটনি বাচ্চা দিবে দিবে এরকম অবস্থায় ছেড়ে দেওয়া হবে। মানুষ এই উটনির প্রয়োজন মনে করবে না, কোটি টাকার ব্যবসার দোকান ছেড়ে দিবে। সেই দিনই কিয়ামত। ওয়াইদাল ওহুশ হুশরাত, যেদিন হিংস্র প্রাণীকে একত্রিত করা হবে, ওয়াইদাল বিহার সুজ্জিরাত, যেদিন সাগর সমূহে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়াইদান নুফুস যুবজাত, যেদিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। যত প্রাণী পৃথিবীতে এসেছে, যত আছে, যত আসবে, প্রত্যেকটা প্রাণীর দেহের সাথে তার আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। যেদিন মানুষের আমল নামায় এইভাবে খুলে ধরা হবে, যেদিন আকাশকে সরিয়ে দেওয়া হবে, যেদিন জাহান্নামকে ক্ষিপ্ত করে তোলা হবে, যেদিন জান্নাতকে মানুষের নিকটে করে দেওয়া হবে, সেই দিন মানুষ জেনে নেবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে। শুনুন, মহান আল্লাহ বলেন, এদা সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হবে, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকা সমূহ ভেঙে বিক্ষিপ্ত হয়ে খুলে খুলে পড়বে, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, যেদিন সাগর উদ্গীলিত হয়ে উঠবে, সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবর সমূহ হতে মানুষকে বের করা হবে, আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, সেই দিন মানুষ জেনে নেবে কি আগে পাঠিয়েছে কি পরে পাঠিয়েছে। মহান আল্লাহ বলেন, ইযা সামাউন শাক্কাত, ইযা সামাউন শাক্কাত, যেদিন আকাশ ফেটে চৌচির হবে, ওয়াদানাত লিরাব্বিহা হুক্কাত, ফেটে চৌচির হবে, তার প্রতিপালকের আদেশে হবে। আর এটাই তার জন্য যথাযথ যে আকাশ এটা মেনে নিবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। এই বাক্য আপনাকে কি দিয়ে বুঝাই? বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে একেবারে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত প্রাণী। বিচারের মাঠে থাকবেন ফেরেশতা সারিবদ্ধ হয়ে। কি দিয়ে আপনাকে আমি বুঝাবো বিচারের মাঠ কত বড়? আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, এই মাটির ভিতরে যে সব ভারী ভারী বস্তু আছে, সেই দিন এই মাটি একেবারে জোরে সেগুলোকে বাইরে নিক্ষেপ করবে। ওয়াজানাত লিরাব্বিহা হুক্কাত, এই পৃথিবী ভিতরে সবকিছুকে বাইরে নিক্ষেপ করবে তার প্রতিপালকের আদেশে। আর এটাই তার জন্য যথার্থ যে সে আল্লাহর আদেশ মেনে নেবে। দেখেন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি খোলাখুলি ভাবে এইভাবে স্বচক্ষে তাকিয়ে দেখতে চায়, তাহলে এই সূরা 3টি যেন পড়ে। আল্লাহর নবী বলছেন, এই সূরা 3টি পড়তে পড়তে আমার মাথার চুল পেকে গেল।
সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এসব বিষয় কি দিয়ে বুঝাই? মহান আল্লাহ বলছেন পৃথিবী ভেঙে যাওয়ার বিষয়টি, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, পৃথিবী তার ভিতরের ভারী ভারী বস্তুগুলো বের করে দিবে, অকালাল ইনসানু মালাহা, সেদিন মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে, আজকে কেন তার ভিতরের ভারী বস্তু বের করে দিচ্ছে। ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। যুবক, তুমি যেখানে দাঁড়িয়ে মোবাইলে অন্যায় কথা বলছো, সেই জায়গা কথা বলবে। তোমার বোন, তোমার মা যে ক্লিনিকে বাচ্চা নষ্ট করছে, সেই ক্লিনিক কথা বলবে। যেখানে যে পাপ হচ্ছে সেই জায়গা টপ 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 করে কথা বলবে। তাই আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এটাই আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন। ইয়াউমা ইয়াজিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরা, সেই দিন মানুষ ছিন্ন ভিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে প্রকাশ পাবে, যেন তাদের কর্ম তাদেরকে দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা, কেউ যদি বিন্দু মাত্র ভালো কাজ করে থাকে তাহলে সে দেখতে পাবে। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, কেউ যদি বিন্দু মাত্র মন্দ কাজ করে থাকে সেও তা দেখতে পাবে। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা, মাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? ওমাদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। ওই বাতির পাশে ওই কীট পতঙ্গ যেভাবে ছুটে যায়, বিচারের মাঠে মানুষ এরূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আরে বিশাল পাহাড়গুলি, কোটি কোটি ওজনের পাহাড়গুলি একেবারে ধ্বনিত তুলার নেই, ছেটকে উপরে উঠে যাবে। অন্য জগতে আল্লাহ তাআলা বলছেন এই কোটি কোটি ওজনের পাহাড়গুলি সেই দিন ধূলিকণার ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাম্মা মান ফাকালাত মাওয়াজিনু, যে সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি শাদির রাজিয়া, তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময়। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখাতে গিয়ে কয়েকটা জিনিস আপনার সামনে পেশ করলাম। আপনি আরেকটু দেখেন, বিচারের মাঠে মানুষকে যখন বিচারের জন্য উপস্থিত করা হবে, আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাতিস সাক্কা, যেদিন কান ফাটানো শব্দ হবে, বিশাল আকৃতিতে একেবারে বিকট শব্দ, যে শব্দ মানুষ কোনদিন শুনেনি, এরকম একটা শব্দের নাম হচ্ছে সাক্কা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ দৌড়িয়ে পালাবে তার ভাই থেকে, উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার পিতা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি তার ছেলে মেয়ে থেকে সে দৌড়িয়ে পালাবে। লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি, সেই দিন প্রত্যেকটা মানুষের একটা ব্যস্ততা থাকবে, সে নিজে নিজেই ব্যস্ত থাকবে। ওজুহু ইয়াউমা ইযিন মুসফিরা, সেই দিন কতগুলো মুখ হবে উজ্জ্বল, যাহিকাতুন মুস্তাবশিরা, হাস্য উজ্জ্বল হয়ে খুশি মনে থাকবে। ওজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা, সেই দিন কতগুলি মুখ হবে ধুলোয় মলিন, চিন্তিত, তারা সর্ব ধরনের সমস্যা তাকে ঘিরে ধরবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই হচ্ছে পাপী পাপাচার, এরাই হচ্ছে সীমালঙ্ঘনকারী। শুনুন, মহান আল্লাহ বলেন নাশুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা, আমি মানুষকে বিচারের মাঠে উল্টা মুখে একত্রিত করব। পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে। চোখে দেখবে না, কানে শুনবে না, অধীর অন্ধ, কানে শুনবে না, চোখে দেখবে না, এই অবস্থায় আমি তাকে বিচারের মাঠে উঠাবো। এরপর আল্লাহ তাআলা বলেন উনি ওয়াহু জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম।
কুল্লামা খাবাত জিদনাহুম, যতবার তার উপরে আগুন দুর্বল হয়ে যাবে ততবার আমি আগুনকে উত্তেজিত করব। আল্লাহ তাআলা বলছেন ইয়াকশাউল আযাব মিন ফাওকিহিম, নিচের মাঠে শাস্তি থাকে উপর থেকে ঘিরে ধরবে, মিন তাহতি আরজুলিহিম, নিচের মাঠে শাস্তি থাকে পায়ের দিক থেকে ঘিরে ধরবে। পায়ের দিকেও সমস্যা, উপরের দিকেও সমস্যা। এটা আপনাকে বাস্তব বোঝানো কঠিন, যদি আপনাকে আমি নিচের মাঠের বাস্তবতা বুঝাই, কবর যত কঠিন কিয়ামতের মাঠ তার চেয়ে বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। একটু লোকটাকে যখন কবরে রাখা হবে তখন দুইজন ফেরেশতা আসবেন। কবর বলতে বাড়ির পিছন দিকে একটা গর্ত, এই কথা নয়, যেখানে মারা যায় সেটাই কবর। বাঘের পেট হতে পারে, আগুনের ছাই হতে পারে, পানি হতে পারে। মরার পরে একটা সময় আছে, এই সময়টাকে বলা হয় আলামে বারযাখ, এটাই হচ্ছে কবর। তার পাশে দুইজন ফেরেশতা এসে তাকে বসাবেন, তখন সে বুঝতে পারবে যে আমাকে বসানো হলো। কবর খুলে তা দেখা যাবে না যে তাকে বসানো হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হবে, সে যদি সুন্দর উত্তর না দিতে পারে, আল্লাহর নবী বলছেন তাকে দুইজন ফেরেশতা মারবেন। যে ফেরেশতা চোখে দেখেন না, যে ফেরেশতা কানে শুনেন না, তাকে মারতে থাকবে। কোথায় মারছেন তার দেখা নেই, কিভাবে চিৎকার করছে তার জানা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সে বাপরে মারে করে চিৎকার করবে। এই বিশাল পৃথিবীর যত জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ আছে, সবকিছু শুনতে হবে। এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে, জড় বস্তু আছে, সেও শুনতে পাচ্ছে। আপনার এই বাড়ির পাশের কবরের শাস্তি আপনাকে আমি কি দিয়ে বুঝাই, সে কত জোরে চিৎকার করছে।